বলে সারা বিজেপি করিস, এখানে বসিস, তখন আমাকে মারধর করেছে। বিজেপির বিএলএ 2কে মারধর, দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের সিআর দাস এলাকার বিজেপির বুথ লেভেল এজেন্ট রয়েছেন সুকুমার সিং। তার অভিযোগ, সোমবার বিকেলে এনুমারেশন ফর্ম বিলি করার জন্য বিএলওকে ডেকেছিলেন। তখনই জনকয়েক দুষ্কৃতী মারধর করে। ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। হাসপাতালে দেখতে এসে তৃণমূলকে নিশানা করে বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এটাই তৃণমূলের কালচার। আমাদের কর্মীদের মারছে, আমাদের বুথ লেভেল এজেন্টদের মারছে। আমরা তীব্র প্রতিবাদ করছি। আমি বিএলওর জন্য আমি বসেছিলাম এক জায়গায়। তো বিএলওকে ফোন করলাম, বিএলও বলে আমি বাথরুমে আছি, আমি যাচ্ছি কিছুক্ষণ পর। নিয়ে আমি বসে আছি, নিয়ে দুটো ছেলে এলো। আসার পর ওই যে বোকাচোদা এখানে বসে আছি, গালাগালি খুব খিস্তি খাস্তা। আমার ভাই গালাগালি করো না, এখানে তো সবাই বসে, আমি তার জন্য একজনকে অপেক্ষা করার জন্য বসে আছি। বলে সারা বিজেপি করিস, এখানে বসিস, তখন আমাকে মারধর করেছে। এটা কারা যারা করলো? এটা কোন পার্টি সেটা আমি ঠিক বলতে পারছি না। শাসক দলের? হ্যাঁ, তৃণমূলেরই হবে। স্যারের কাজ করার জন্য গেছেন ওই বুথে, তখন তন্ময় বলে উনি ডিটেক্ট করেছেন, পরিচিত বলে বুঝতে পারছেন, চিহ্নিত করেছেন যে এরকম আরও 2 জন সহ ওনাকে এসে ব্যাপক মারধর করে। এসব কারণ একটাই, তারা তৃণমূল কংগ্রেসের লোক এবং বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে। এসআইআরের কাজ করা যাবে না। এই মমতা পুলিশ আর মমতা প্রশাসন এরা চায় না বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হোক, কোনো মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আপনারা তার সাক্ষী। এখানে স্বচ্ছ নির্বাচন করতে দেওয়া হয় না। বিএলএ 2 তিনি তার বিএলওর সাথে বেরোবেন, এসআইআরের ফর্ম নিয়ে বাড়ি বাড়ি দেবেন। আর আমাদের যারা কার্যকর্তা আছে দুর্গাপুরে, তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত যারা এসআইআরের ফর্ম ফিল আপ করে মানুষকে সহায়তা করছে। এই কাজ থেকে বিরত থাকার জন্য, কাজটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য এরা এই সমস্ত কাজকর্ম করছে। আমরাও রাস্তায় নামব। পাল্টা তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, এই ঘটনার সাথে তৃণমূলের যোগ নেই, আর এই ধরনের ঘটনাই ঘটেনি। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে। তৃণমূল হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে। কোনো ঘটনাই ঘটেনি সকাল থেকে, বা এখন অবধি এরকম কোনো ঘটনা ঘটেনি। আর সবচেয়ে বড় কথা কি, যে এসআইআর আজকে 10 দিন হয়ে গেল, আমরা তো বিজেপির কাউকে রাস্তায় দেখতেই পাচ্ছি না। তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না, তো তাকে আবার কোথায় খুঁজে বার করে তাকে মারধর, এগুলো নাটক ছাড়া কিছু নয়। এগুলো মিথ্যা মানে নাটক। ব্যুরো রিপোর্ট, নিউজ আই 24। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।